ময়ূরভঞ্জ জেলায় লাল পিঁপড়ার চাটনি খাওয়া হয়। এটিকে অনেকে চাটনি বলে এবং এর জনপ্রিয়তার কারণে একে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এটি রসুন এবং পিঁপড়ার ডিম শুকিয়ে তৈরি করা হয়। ওড়িশার পাশাপাশি এটি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেও তৈরি করা হয়। 4 নম্বর, ক্যান্ডিড ক্র্যাব কাঁকড়া। বিশ্বের অনেক জায়গায় খাওয়া হয়, তবে জাপানে কাঁকড়া থেকে একটি থালা সম্পর্কিত যা অত্যন্ত জঘন্য এবং অদ্ভুত। এখানে কাঁকড়ার বাচ্চাদের ভাজা হয় এবং গলিত চিনিতে ডুবানো হয় এবং তারপর কিছু মশলা যোগ করার পর এটি পরিবেশন করা হয়। এই খাবারটিও জাপানে আলুর চিপসের মতো প্যাকেটে ভরে বিক্রি হয়। 3 নম্বর, সালো। ইউক্রেনের একটি খুব জনপ্রিয় খাবারের নাম সালো। আপনি যদি ডায়েটিং করেন তবে এই খাবার থেকে দূরে থাকুন, কারণ আসলে এই খাবারটি শুয়োরের চর্বি থেকে তৈরি। এটি পূর্ব ইউরোপের অনেক জায়গায় খাওয়া হয় এবং লোকেরা এটি ভদকার শট দিয়ে কাঁচা খেতেও পছন্দ করে। 2 নম্বর, নুড়ি ভাজা। এখন যদি প্রাণী ও ফলের অদ্ভুত রূপ দেখেন, আপনি যদি বিরক্ত হয়ে থাকেন, তাহলে এই চাইনিজ খাবারটি সম্পর্কে জানলে আপনি আরো অবাক হবেন। এখানে নুড়ি অর্থাৎ ছোট পাথর ভাজা এবং খাওয়া হয়। এই নাস্তার নাম সোদ। নদীর তীরে পড়ে থাকা মসৃণ পাথরে রসুন মেশানো হয়, মরিচ ও অন্যান্য মশলা দিয়ে ভাজা। কিন্তু পাথর খেতে হবে না, বরং এগুলো চুষে খেতে হবে এবং তারপর সেই পাথরগুলোকে ফেলে দেওয়া হয়। এই খাবারটি বেশিরভাগই অ্যালকোহল পান করার সময় স্বাদ নেওয়া হয়, যাতে লোকেরা অ্যালকোহল পান করার সময় এটি উপভোগ করতে পারে। স্ন্যাক্সের ট্রে আছে এবং পেট খুব একটা ভরে না। তাইওয়ানের চিকেন বাট চিকেন বাট নামে একটি খাবার খাওয়া হয়। এই খাবারটি মুরগির পেছনের অংশ থেকে খাওয়া হয়, ভাজলেই তৈরি হয় পাতি। 1 নম্বর, পচা ডিম। আমাদের সবার বাড়িতেই কোনো না কোনো সময় পচা ডিম থাকে। এটি চলে যাওয়ার সময় এটি অবশ্যই খারাপ গন্ধ পেয়েছিল। এটি এতটাই খারাপ যে আমরা তা অবিলম্বে ফেলে দিই। এছাড়াও আপনি যেখানে এটি রাখবেন তা পরিষ্কার করুন। কিন্তু জানলে চমকে যাবেন যে চীনে কয়েক মাস ধরে মাটি ও জলে ডিম রাখা হয়। এটি ছায়ে চেপে পচে যায় যাতে এটি স্বাদের সাথে খাওয়া যায়। কিভাবে ডিম খাওয়া যায়? কিন্তু এটা সত্য যে চীনে এই ধরনের ডিম রামেনে ব্যবহার করা হয়। এটি টোফু এবং অন্যান্য ধরনের সসের সাথে সাইড ডিশ হিসেবে ব্যবহৃত হয়। যদি করা হয় তাহলে সারা বিশ্বে এই যে আজব খাবার খাওয়া হয়